উইংস আর্টিস্ট গ্রুপের চতুর্থ বার্ষিক আন্তর্জাতিক প্রদর্শনী 2026 অনুষ্ঠিত হচ্ছে জলপাইগুড়ির চারুচন্দ্র ভবন প্রদর্শনী কক্ষে। তো চলুন আমরা ভেতরে যাই এবং দেখে নিই আজকের এই সুন্দর প্রদর্শনী। ধীরে ধীরে আমরা প্রবেশ করছি চারুচন্দ্র সান্যাল প্রদর্শনী কক্ষে, যেখানে উইংস আর্টিস্ট গ্রুপের পক্ষ থেকে অনুষ্ঠিত হচ্ছে চতুর্থ বার্ষিক আন্তর্জাতিক এক্সিবিশন 2026। ইতিমধ্যেই এখানে ভিড় জমিয়েছেন বহু দর্শক। যারা শিল্পপ্রেমী মানুষ রয়েছেন তারা এই মুহূর্তে জমায়েত হয়েছেন চারুচন্দ্র সান্যাল প্রদর্শনী কক্ষে। এখানে আপনারা দেখতেই পাচ্ছেন খুব সুন্দর সুন্দর চিত্র প্রদর্শিত হয়েছে। বিভিন্ন ধরনের চিত্র, সব রকম বার্তাবহ চিত্র এখানে উপস্থিত রয়েছে। বিভিন্ন জলপাইগুড়ি সহ জলপাইগুড়ির বাইরে, পশ্চিমবঙ্গের বাইরের, এমনকি ভারতের প্রতিবেশী রাষ্ট্র থেকেও বিভিন্ন শিল্পীরা তাদের চিত্র এখানে প্রদর্শিত করেছেন। জলপাইগুড়ির চারুচন্দ্র সান্যাল প্রদর্শনী কক্ষ আজ সেজে উঠেছে হরেক রকম চিত্রে। বিভিন্ন জলপাইগুড়ি এবং জলপাইগুড়ির বাইরের বহিরাগত বিভিন্ন বিশিষ্ট চিত্রশিল্পীদের দ্বারা অঙ্কিত নানান রকম চিত্র আজ এখানে প্রদর্শিত হচ্ছে। আমি আমার ক্যামেরা পার্সনকে বলবো সামনের এই চিত্রের উপর একটু আলোকপাত করতে। একদম অন্যরকম এক চিত্র প্রদর্শিত রয়েছে। বিভিন্ন রকম ছবি এখানে আজ চিত্রিত হয়েছে, প্রদর্শিত হয়েছে। বিভিন্ন শিল্পীদের নিপুণ শিল্পী সত্তা আজ প্রকাশ পাচ্ছে জলপাইগুড়ি চারুচন্দ্র সান্যাল প্রদর্শনী কক্ষে। ইতিমধ্যে এখানে কিন্তু বহু মানুষ আসছেন, যারা শিল্পপ্রেমী মানুষ রয়েছেন তারা প্রত্যেকে এখানে আসছেন। কোথা থেকে আসছেন আপনি? কংগ্রেস পাড়া থেকে। কেমন লাগছে প্রদর্শনীতে এসে? খুব ভালো। আমার ছেলে প্রদর্শনীতে অংশগ্রহণ করেছে। কি নাম তোমার? উদীপ্ত রায়। কটা তোমার চিত্র এখানে প্রদর্শনীতে স্থান পেয়েছে? দুটো। কত ছোট বয়স থেকে তুমি ছবি আঁকো? আমি 6-7 বছর থেকে আঁকছি। এ ধরনের প্রদর্শনীতে আগে পার্টিসিপেট করেছো? আগে তোমার ছবি এখানে এ ধরনের প্রদর্শনীতে এসছে? হ্যাঁ, এর আগের বছর এসেছিল। আগের বছর আমি করেছিলাম, এবার দ্বিতীয়বার আমি করছি। থ্যাংক ইউ সো মাচ। অনেক মানুষ আজ এখানে উপস্থিত হয়েছেন, সকলেই সব চিত্র ঘুরে ফিরে দেখছেন। সত্যি দেখার মতো, প্রত্যেকটি চিত্রই দেখার মতো। মানুষের বহু গুণ রয়েছে, তার মধ্যে আর অন্যতম একটি গুণ হলো ছবি আঁকা। সে ছবি আঁকাই আজ স্থান পেয়েছে জলপাইগুড়ি চারুচন্দ্র সান্যাল প্রদর্শনী কক্ষে বাই উইংস আর্টিস্ট গ্রুপ। ভেতরে তো লোকজন রয়েছে, আরও মানুষ আসছেন এই প্রদর্শনী কক্ষে। এত সুন্দর প্রদর্শনী জলপাইগুড়ি শহরের বুকে কেউই হাতছাড়া করতে চাইছেন না, সকলেই যোগদান করতে চাইছেন আজকের এই সুন্দর প্রদর্শনীতে। তোমার নাম কি? প্রেয়াংশী সাহা। কোন স্কুলে পড়ো? আমি সদর গার্লস সুনীতিবালা সদর গার্লস হাই স্কুলে পড়ি। কেমন লাগছে প্রদর্শনীতে এসে? খুব ভালো। আগে কখনো এসছো এই ধরনের প্রদর্শনীতে? না, আগে তো আসিনি, কিন্তু প্রজেক্টের প্রদর্শনীতে এসেছি। ভালো লাগছে? এনজয় করছো? হ্যাঁ। চক দিয়েও কিন্তু অনেক হাতের কাজ তৈরি করা যায়। হ্যাঁ, যে চক পেন্সিল খুব ছোটবেলায় আমরা লেখার কাজে ব্যবহার করতাম, স্লেটে লেখার কাজে, সেই চক পেন্সিল দিয়েও কিন্তু খুব সুন্দর কাজ করেছে। দেখতেই পাচ্ছেন খোদাই করে চক পেন্সিলগুলোকে তারা খোদাই করেছে এবং এই সুন্দর শিল্পকর্ম সাধিত করেছে। চক দিয়ে যে এত সুন্দর সুন্দর কাজ করা যায় আজকের এই প্রদর্শনীতে না আসলে আমরা জানতেই পারতাম না। একটা ছোট্ট চক দিয়ে এত সুন্দর কাজ সবটাই তুলে ধরা হয়েছে আমাদের প্রাইম জলপাইগুড়ির ক্যামেরায়। এই মুহূর্তে আমার সাথে রয়েছেন প্রখ্যাত শিল্পী শ্রী অভ্র সরকার মহাশয়। স্যার, আজকে এত সুন্দর একটা সন্ধ্যা উইংস আর্টিস্ট গ্রুপের পক্ষ থেকে কেমন লাগছে আপনার উপস্থিত থাকতে পেরে? ভীষণ ভালো লাগছে। আর ওদের সাথে আমি অনেক দিন থেকেই জড়িত। মানে অ্যাকচুয়ালি হয় কি, মানে এই শিল্পগুলো দেখলে না আমাদের লোভ হয়। কেন সেটা বলছি যে আসলে আমরা তো অভিনয় জগতের লোক, আমাদের স্ক্রিপ্ট থাকে, আমাদের বলা থাকে চরিত্রটা কেমন, তারপরে আমরা সেটাকে নিজেদের মতন করে ফুটিয়ে তুলি। কিন্তু এখানে ওদের দেখে যেটা সবচেয়ে অবাক লাগে যে ওদের কাছে স্ক্রিপ্ট নেই, শুধু ক্যানভাস, রং তুলি, এর মাধ্যমে ওরা একটা ঘটনা, একটা গল্প, একটা চরিত্রকে ফুটিয়ে তোলে। সেখানে কিছুটা হিংসে তো হয়। আর আমি আগেও বলেছি যে ওদেরকে এবং অন্যান্য খানি এই ছবিগুলো দেখলে মনে হয় কি সবই যেন আমার কাছে থাকতো, তাহলে খুব ভালো লাগতো। যারা গুণী ব্যক্তি রয়েছেন তারা সর্বদাই গুণের কদর করেন, সেরকমই জানালেন অভ্রবাবু। শিল্পীদের প্রতি তার আন্তরিক শ্রদ্ধা তিনি জ্ঞাপন করলেন। আমাদের সাথে এই মুহূর্তে রয়েছেন একজন বহিরাগত শিল্পী। স্যার, আপ কাহা সে আয়ে হো? मैं दरभंगा से आया हूँ। आपका जो चित्र यहाँ पर है कौन सा चित्र है?
मेरी ये पेंटिंग हो गई। ये बुल सीरीज पर आधारित पेंटिंग है और बुल सीरीज पर ही मैं जनरली काम करता हूँ। काफ़ी सीरीज है, लगभग 100-150 के आसपास का। और ये पेंटिंग एक्रेलिक मीडिया में है और एक कंसेप्ट है कि बुल के साथ मैं नेचर, ह्यूमन फीलिंग जो होती है, जो थॉट होता है, उसको इंक्लूड करके मैं पेंटिंग बनाता हूँ। আমরা এই মুহূর্তে আমাদের সাথে পেয়ে গেছি বিশিষ্ট শিক্ষাবিদ শ্রী গদাই বণিক মহাশয়কে। স্যার এখানে আজ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। চলুন তার থেকে শুনে নিই কেমন লাগছে আজকের এই অনুষ্ঠানে উপস্থিত থাকতে পেরে। নমস্কার, উইংস আর্টিস্ট গ্রুপের এই উদ্যোগকে আমি অবশ্যই সমর্থন জানাই, কর্নিশ জানাই, যে যেভাবে জলপাইগুড়ির বুকে তারা এইভাবে চিত্রকলা প্রদর্শনীর আয়োজন করেছে এবং শুধু তাই নয়, সারা বছরভাবে তারা কাজ করে চলেছে। ছোটো ছোটো বাচ্চাদের মধ্যেও তাদের কাজ ছড়িয়ে পড়ছে এবং বিভিন্ন জায়গায় আমি জানতে পারলাম যে তারা ওয়ার্কশপ করছে এবং বিভিন্ন স্কুলগুলোতে তারা যাচ্ছে, কাজ করছে। সব মিলিয়ে জলপাইগুড়িতে এই সাংস্কৃতিক দিক, বিশেষ করে এই চিত্রকলার দিকটি তারা তুলে ধরছে। সেই জন্য আমি অবশ্যই তাদের ধন্যবাদ জানাই জলপাইগুড়িবাসীর পক্ষ থেকে। আর আমি অনুরোধ রাখবো যে বিভিন্ন স্কুলগুলোতে যে চিত্রকলা বা এই ছবি আঁকা, বিশেষ করে যেমন খুশি তেমন আঁকুক, মানে এমন নয় যে সাবজেক্টিভ আমাকে আঁকতে হবে এটা বিষয়, যেমন খুশি তেমন আঁকুক বাচ্চারা। তার হাত ধরে আস্তে আস্তে করতে 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 তারা হয়তো কেউ কেউ এই চিত্রশিল্পে চলে আসবে এবং বিশিষ্ট চিত্রশিল্পী হিসেবে একদিন তাদেরও নাম যশ খ্যাতি হবে, তারাও নিজেদের ভবিষ্যৎকে বাঁচতে পারবে। থ্যাংক ইউ সো মাচ। ধন্যবাদ। ধন্যবাদ শাশ্বত দত্ত মহাশয়কে। আমরা কিছু জিনিস আপনাদেরকে বোঝাতে চাই যে দেখুন, রক্ত আমরা সবাই শুনি, প্রায়শই শুনি যে আজকে না আমার একটু রক্তের প্রয়োজন, আমার একটু রক্ত দিন, এরকম টাইপের ফোন কলস কম বেশি সবার কাছেই কিন্তু আসে। রক্তটা সবাই আমরা গ্রহণ করি, কিন্তু রক্তটা কেউ আমরা দান করি না। আমরা প্রতিদিন আমাদের কোনো না কোনো সমস্যার অজুহাত দেখিয়ে, আজকে আমার শরীরটা ভালো না, কালকে আমার এই অসুবিধা, আজকে অনেক দেরি হয়ে গেল, আমি তা যেতে পারবো না, এইভাবে আমরা কাটাই। কিন্তু যখন আমাদের রক্তের খুব প্রয়োজন, ভাই রক্তটা অ্যারেঞ্জ করে দে না, খুব দরকার হয়, খুব দরকার হয়। তো এই রক্তটা কেন দরকার হয় এবং কি কারণে আমরা এই রক্তের উপরে কাজ করি, সেটা আজকে আমাদেরকে, আমি শুধু নয়, আমার সহকর্মী যারা রয়েছেন, সহযোদ্ধা যারা রয়েছেন, তারা একটু আপনাদেরকে জানাবে। খালি আমি একটা কথাই বলবো যে আমরা নর্থ বেঙ্গল ভলেন্টারি ব্লাড ডোনার সোসাইটি, আমরা শুধুমাত্র যে উত্তরবঙ্গকে রয়েছে তা নয়, আমরা সমস্ত ভারতব্যাপী কাজ করি। একটু আগে আমরা আপনাদের একটা চকের কাজ দেখালাম না, বললাম না খুব নিখুঁত কাজ, সেই শিল্পীকে কিন্তু আমরা এই মুহূর্তে আমাদের সাথে পেয়ে গেছি। স্যার আপ কাহা সে আয়ে হো? मैं महाराष्ट्र से आया हूँ। महाराष्ट्र मेरा जो गांव है उसका शहर का नाम है अहमदनगर, तो वहाँ से मैं आया हूँ। यस। हम पर्सनली हम ऐसा काम तो पहले कभी नहीं देखा चौक के ऊपर, तो इसके बारे में क्या कहना चाहेंगे आप? ज़रूर। सो ये जो चौक आर्ट है, तो चौक कार्विंग आर्ट, तो इसे, ये तो मेरा हॉबी है। जैसे मैं बचपन से चौक पे कुछ ना कुछ, जैसे मेरे मन में कुछ आए, जैसे घर में कुछ देखा या फिर कुछ म्यूज़िक लगा दिया, तो उसके ऊपर जो थॉट आए, तो मुझे लगता था कि वो थॉट बाहर आना चाहिए। तो मुझे जो माध्यम मिला जब स्कूल में था, तो वो चौक था। तो मैंने चौक पे करता गया और पिछले 10-12 सालों से मैं ये कर रहा हूँ। तो ये हॉबी के जैसा मैं कर रहा हूँ। तो विंग आर्टिस्ट ग्रुप जो है, तो उन्होंने मेरा ये हॉबी देखा और वो बोले कि आप ये इंटरनेशनल एग्जीबिशन में लाओ। तो मैं तो चकित हो गया कि इतना बड़ा आर्ट एग्जीबिशन में कैसे, मतलब इतना छोटा सा जो है मेरा हॉबी, तो इंटरनेशनल एग्जीबिशन में कैसे लाए। और जब यहाँ पे लाया तो मुझे पता चल रहा है कि हमारा हॉबी हो या कुछ भी कला हो, अगर जो देखने वाले हैं उनको उसके प्रति प्रेम होगा, तो वो आर्ट बहुत बहुत बढ़ के आता है। तो मुझे बहुत अच्छा लग रहा है ये।
अभी चौक आर्ट यहाँ पे लाया हूँ। উইংস আর্টিস্ট গ্রুপের চতুর্থ বার্ষিক আন্তর্জাতিক প্রদর্শনী আজ অনুষ্ঠিত হচ্ছে জলপাইগুড়ির চারুচন্দ্র সান্যাল প্রদর্শনী কক্ষে। এই প্রদর্শনীর অনেকটাই আমরা আমাদের ক্যামেরার মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরলাম বহিরাগত শিল্পীদের নানান অনুভূতি। তারই পাশাপাশি এখানে উপস্থিত শিল্পপ্রেমী মানুষেরা জানালেন তাদের অভিব্যক্তি। সবটাই আমরা প্রাইম জলপাইগুড়ির পর্দায় আপনাদের সামনে তুলে ধরলাম। ক্যামেরায় পিঙ্কির সাথে আমি শ্রীরূপা, প্রাইম জলপাইগুড়ি, সবার আগে সবার কাছে।